নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হলো শাপলা-কলি। ঈদকে গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, বললেন আসিফ নজরুল। অন্যদিকে শাপলা প্রতীক দিতেই চান, একটু ফুটাইয়া দিলে ক্ষতি এবং মাঠ দখলে মরিয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এখন শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব। নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হলো শাপলা-কলি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার বলে সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রাঙ্গণে জানানো হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপনে অনুযায়ী তালিকায় 102 নম্বরে শাপলা যুক্ত করা হয়েছে। নতুন তালিকায় নির্বাচন কমিশনের মোট প্রতীক সংখ্যা দেখা গিয়েছে 119। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972, প্রেজেন্টেশন অর্ডার 155 অফ 1972, আর্টেল 49 এর প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় বিধিমালা 2008 অধিকতর সংশোধন করা হলো। নতুন তালিকায় যেসব প্রতীক রয়েছে সেগুলো হলো আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, ইট, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপিরিস, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কুড়াল, কুলা, কুড়েঘর, কোদাল, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘড়ি, ঘোড়া, চাকা, চাবি, চিরুন, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ল্যাম্প, টেবিল ঘড়ি, ট্রাক, ট্রাক্টর, টেলিফোন, টেলিভিশন, ডাব, ড্রেসিং টেবিল, ঢেকি, তারা, তালা, থালা, দাড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোলনা, বাঁশ, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা স্থগিত, পাহাড়ি, পানির ট্যাম্প, পালকি, প্রজা ফুলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, ফুলের মালা, বই, বাঘ, বটগাছ, বাইসাইকেল, বালতি, বেবি ট্যাক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক ল্যাম্প, মই, মগ, মাইক, মোটর গাড়ি, কার, মশাল, ময়ূর, মাছ, মাতাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোরা, মোরগ, রকেট, রেল ইঞ্জিন, রিক্সা, লিচু, লাঙল, শাপলা-কলি, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিঁড়ি, সিংহ, সূর্যমুখী, হরিং, হাতঘড়ি, হাত পাখা, হাঁস, হাতুড়ি, হারিকেন, হ্যান্ডশেক, হেলিকপ্টার, সব প্রতীক মিলিয়ে মোট সংখ্যা দেখা গিয়েছে 119। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নেবেন, তবে দ্রুতই ফয়সালা আসবে। বৃহস্পতিবার 30 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, এটা দুর্ভাগ্যজনক, 270 দিন আলাপ আলোচনা করার পরও রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও অনৈক্যর সুর দেখিনি। এই হতাশাজনক। আগে বিষয়গুলো নিয়ে বিরোধ ছিল, এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলগুলো উত্তেজিত ভূমিকা পালন করেছে। এ সময় অনৈক্যের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান তিনি। আসিফ নজরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। আমরা ওনাকে সহায়তা করার চেষ্টা করব। সিদ্ধান্ত পার্টিকুলার কেউ নেবে না, এটা আপনারাই থাকবেন। এই সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন হলে উনি পরামর্শ করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নেব সেখানে আমরা ধীর থাকব। সিদ্ধান্ত খুবই দ্রুত হবে। এ সময় মৈত্রনৈক্য থাকা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, বিরোধ এত দৃঢ় এবং পারস্পরিক বিরোধী কি বলবো, যে উত্তেজিত ভূমিকা রয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণ অভ্যন্তরের পক্ষে ছিল। আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। এতদিন আলোচনার পর যদি আপনাদের মধ্যে ঐক্যমত্য না আসে, আমরা আসলে এমন কিভাবে করব, এটা নিয়ে সত্যি আমাদের একটু চিন্তা করতে হচ্ছে। রাজনৈতিক দলগুলোর আলটিমেটাম নিয়ে এই প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, কোন রাজনৈতিক দল যদি একভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদের আলটিমেট বেঁধে দেয় বা জোট করে, মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নেই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার অ্যাপহোল্ড করেন। এটা দুঃখজনক। ওনারা যে অনৈক্য দেখাচ্ছেন, জুলাই 3কে ওনারা কোথায় গিয়েছেন বিবেচনা করা উচিত। অপর এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমরা তো কমিশনের সুপারিশ নিয়েছি, সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে, এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে তালিকায় শাপলা-কলি করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসি শাপলা দাবি করে আসছিল, তবে ইসির তালিকায় শাপলা না থাকায় পক্ষে বলা হয় এনসি শাপলা দেওয়ার সুযোগ নেই। আজ বৃহস্পতিবার 30 অক্টোবর তালিকায় শাপলা-কলি প্রতীক করে প্রজ্ঞাপন জারি করেছেন নির্বাচন কমিশনার। এদিকে প্রতীকের তালিকায় শাপলা-কলি যুক্ত করার সমালোচনা করেছে সাবেক সংসদ সদস্য গোলাম মওলানা রনি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইডের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শাপলা যদি দিতেই চান
তবে এক ফুটাইয়া দিলে ক্ষতি কি? নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, শাপলা কুড়ি দিয়ে কি বলতে চান যে বাচ্চারা আপাতত শাপলা কুলি নিয়ে বড় হলে বড় শাপলা পাবা, অথবা নতুন কুড়িদের অনেক কিছু যেহেতু এখনো ফোটেনি সেহেতু ফুটন্ত জিনিস তাদের সঙ্গে যায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ আসন দিতে গিয়ে মরিয়া বিএনপি, আর এজন্য বিএনপি মনোনয়নপ্রীরা আলাদা মিটিং ছিল। গণসংযোগ করে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। পাশাপাশি মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জোট বোলিং চালিয়ে যাচ্ছেন। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী থাকায় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ। জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রীরা হলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক ডক্টর মাহবুবুর রহমান লিটন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ত্রিশাল পৌরসভার প্রণয়ন চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল রশিদের পুত্র সাবেক পৌর মেয়র ও সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম আমির সরকার, বিএনপির প্রণয়ন এমপি আব্দুল খালেকের ছেলে উপজেলা সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদ্দাত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শহীদুল আমির ক্রু। এদিকে একক প্রার্থী থাকায় বিজয়ের জন্য মাঠে কাজ করছেন জামায়াতে ইসলামী মহানগরের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল ও ইসলামী শাসনতন্ত্রের ইব্রাহিম খলিল। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর মাহবুবুর রহমান লিটন জানান, আমি তৃণমূল পর্যায়ে বিএনপি এবং সংগঠন সংগঠিত করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হিসেবে দলের সব কর্মসূচি পালন করে জনসাধারণের কাছে যাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। সাবেক পৌর মেয়র যুবদল নেতা আমিরুল ইসলাম আমির সরকার বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মাঠে কাজ করে যাচ্ছে। এদের বাইরে আমরা মরহুম পিতা পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল রশিদের ভোট ব্যাংক রয়েছে, যা আগামী নির্বাচন আমার ভোটের পাল্লা ভারী হবে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আলম বলেন, আমার লক্ষ্য হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা। এটি বাস্তবায়ন হলেই সম্পৃক্তশালী বাংলাদেশ ফিরে পাবে মানুষ। মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল বলেন, দল আমাকে মনোনয়ন করেছেন, তার জন্য মহান অশেষ কৃতজ্ঞতা। দাঁড়িপাল্লা বিজয়ী করার জন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে ঘাটে আমি কাজ করে যাচ্ছি। ইসলামী শাসনতন্ত্রের মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল বলেন, জনসাধারণ অতীতে অনেক নেতৃত্ব দেখেছেন, এমন আমাকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দেবে বলে আমি বিশ্বাস করি।